الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. آمنت بالله صدق الله مولانا العظيم. उत्तरखंड কলেজিয়েট স্কুল জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাসিক ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দয়া করে আজকের এই মুবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস হলো ইসলাহি মজলিস, এমন মজলিস যেই মজলিসে বসে নিজের জিন্দেগি, নিজের জীবন সুন্দর করার পাথেও পাওয়া যায়। যেই মজলিসে আসলে নিজের জীবন সঠিক পথে চালানের পুঁজি পাওয়া যায়, এমন ধরনের মজলিসকে ইসলাহি মজলিস বলা হয়। আমরা এখন যেই বিষয় নিয়ে আলোচনা করব, শুধু একটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। ওই বিষয়টা বুঝানোর জন্যই কিছু কথা হবে। আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুন নূহ এর 10 নম্বর, 11 এবং 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকেই কথা বলা হবে। অতএব উলামায়ে কেরাম যা বয়ান করেন, কথা বলেন, মাশায়েখগণ যে সমস্ত সবক আমাদেরকে দেন, এগুলো কোরআন হাদিস থেকেই তারা আমাদেরকে বুঝায়। ভাই দোস্ত, ওনারা নিজেরা বানায়া কোনো কথা বলেন না, আর বানায়া কথা বলার কোনো দরকারও নাই। কারণ আল্লাহ তো কোরআনেই বলে দিছে
আল্লাহ পাক কোরআনে যা বলেছেন ওগুলোই তো আমাদের আপনাদের কাছে পৌঁছানো শেষ হয় নাই। যদি এগুলো পৌঁছানো শেষ হয়ে যেত তাহলে না আমরা অন্য কিছু বাহির থেকে তালাশ করে বলতাম। আল্লাহ পাক যা বলে দিছেন এগুলোই তো উম্মত এখনো শিক্ষা শেষ করতে পারে নাই। সুতরাং বাহিরের কোনো কথা নয়, কোরআন থেকেই বলা হচ্ছে। সেই বিষয়টা হলো, এখানে আমরা যারা আছি সবাই নিজের মনের ভিতরে বসাই আমি একজন সাধারণ গুনাহগার, অপরাধী আল্লাহর বান্দা। আমার পরিচয় হলো আমি একজন সাধারণ অপরাধী গুনাহগার বান্দা। এই অনুভূতি নিজের ভিতরে বসাই, আর এর বিপরীত নিজের ভেতরে অহমিকা, দাম্ভিকতা, আমি বড়, আমি পয়সাওয়ালা, আমি ক্ষমতাওয়ালা, আমি তাকতওয়ালা, আমি অমক, আমি তমক, এগুলো সব দিল থেকে বের করে দিলের মধ্যে বসাই আমি একজন সাধারণ আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আরো আগে বাইরা এটাও বসাই অপরাধী, মুজরিম, গুনাহগার, গুনাহগার, গুনাহগার। বলেন দেখি এই মজলিসে যারা আছেন এমন কে আছে বলতে পারবে যে আমার জিন্দেগিতে গুনাহ নাই? কম বেশ সবাই আমরা কি গুনাহগার। আমি আল্লাহ পাকের সাধারণ একজন বান্দা, গুনাহগার বান্দা। এই অনুভূতি যেই ব্যক্তি দিলের ভেতরে বসাইতে পারবে, আল্লাহ পাক ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন। অপরাধী, অপরাধ বোধ আছে, গুনাহগার, গুনাহের অনুভূতি আছে। যার ভিতরে গুনাহের অনুভূতি থাকবে, বোধ থাকবে, ওই ব্যক্তি কখনো বাহাদুরি, দাম্ভিক হবে না। বাংলা ভাষায় একটা কথা আছে, শুধু শব্দটা নয় মর্মটা আপনারা খেয়াল করবেন। বলে চোরের মন, অর্থাৎ যে ব্যক্তি চোর সে মনে করে না জানি আমি ধরা খেয়ে যাই, না জানি আমি ধরা খেয়ে যাই, তার মনটা সার্বক্ষণিক ভাবে দুর্বল থাকে, সে সাহসিকতার সাথে চলতে পারে না। সবসময় তার ভিতরে অনুভূতি থাকে না জানি ধরা পড়ে গেলাম, না জানি ধরা পড়ে গেলাম, না জানি ধরা পড়ে গেলাম। এই জন্য বাংলা ভাষায় এটাই বলা হয় চোরের মন পুলিশ পুলিশ। ঠিক ভয়গ্রস্ত ওই হালাত আমরা গুনাহগার, আমাদের দিলের ভিতরে ওই হালাত পয়দা করি যে আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি গুনাহগার। আজকে দুনিয়া এমন হালাত হয়েছে, আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আবার আপনাদের থেকে একটা কথা স্বীকারোক্তি নিয়ে নিই, আমরা সবাই কি গুনাহগার? সারা দুনিয়াতে যত মানুষ আছে সব গুনাহগার। এই কথাটা তো ঠিক আছে না? অথচ মানুষের চেহারা সুরত দেখলে বোঝা যায় না সে একজন অপরাধী। বাহাদুরি, ফখর, হাসি, মজাক, তামাশার মধ্যে চলতেছে। অপরাধীকে তো চেহারা দেখলে বোঝা যাওয়া উচিত যে অপরাধী, গুনাহগার। সে হালাত চেহারা দেখলে বোঝা যায় না। আল্লাহ পাক আমাদেরকে সে হালাত পয়দা করার তৌফিক দান করেন।
হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে যে সমস্ত বিষয়ের সবক দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, সেই সবক এর এবং দাওয়াতের মধ্যে একটা সবক হলো ইস্তাগফিরু। এই আমার কওম সবাই ইস্তিগফার করো, তওবা করো, মাফ চাও। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও। এটা দাওয়াত না? কার দাওয়াত? নূহ আলাইহিস সালামের দাওয়াত। কাদের প্রতি? উম্মতের প্রতি। এই সবাই তওবা করো, সবাই তওবা করো, সবাই মাফ চাও, সবাই মাফ চাও। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা সবাই গুনাহগার, সবাই আল্লাহর কাছে, রবের কাছে মাফ চাও। তোমরা যদি মাফ চাও, ইস্তিগফার করো, তোমাদের লাভ হবে দুনিয়াতে, তোমাদের লাভ হবে আখিরাতে। কি লাভ হবে শোনো, যদি তোমরা মাফ চাও, তওবা করো, ইন্নাহু কানা গাফফারা, এক নাম্বার কাজ হলো তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। তোমরা যদি মাফ চাও, তিনি তোমাদেরকে মাফ করে দিবেন, কারণ তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইন্নাহু কানা গাফফারা, তিনি অত্যন্ত ক্ষমাশীল। যে ব্যক্তি তওবা করে, মাফ চায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে পছন্দ করে। যে ব্যক্তি মাফ চায়, তওবা করে, আল্লাহ পাক তাকে পছন্দ করে, আমাকে মাফ করে। এখানে আরো কিছু কথা আছে, এটা আম মজলিসে, এটা খাস ওলামাদের মজলিসে বলার বিষয়। আমি এটা এখন আর বললাম না, একটা বিষয় মনে আসছে, বললাম। এই আমার কওম মাফ চাও, মাফ চাও, তিনি মাফ করে। 2 নম্বর, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা অস্থির, পেরেশান, কেন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, ক্ষেত খামার সব জ্বলে পুড়ে যাইতেছে, সব নষ্ট হয়ে যাইতেছে, সবাই পেরেশান, পেরেশান, পেরেশান। এই পেরেশানি থেকে বাঁচার জন্য বৃষ্টির দরকার। এই পেরেশানি থেকে শান্তি পাওয়ার জন্য আসমানের রহমতের বৃষ্টির দরকার। বৃষ্টি দিতে পারেন কে? আল্লাহ। তোমাদের তাকাজা হলো বৃষ্টি, তোমাদের দরকার হলো বৃষ্টি, কিন্তু বৃষ্টি আসতেছে না। কি কারণে আসতেছে না? তোমাদের গুনাহের কারণে বৃষ্টি আসতেছে না। আল্লাহ পাকের রহমত আসা বন্ধ হয়ে গেছে গুনাহের কারণে। সুতরাং ওই রহমত, আবার আল্লাহ পাকের রহমত বর্ষণের জন্য তোমাদের ওই গুনাহটা মাফ করাইতে হবে, মাফ করাইতে হবে। মাফ করানোর মাধ্যম হলো তওবা। তওবা করো, মাফ চাও, আল্লাহ পাক আসমান থেকে তোমাদের প্রয়োজন মোতাবিক বৃষ্টি বর্ষণ করে দিবেন। সুতরাং ইস্তাগফিরু রাব্বাকুম। 2টা ফায়দা হলো, 3 নম্বর ফায়দা হলো ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। বিআমওয়ালিন, ধন সম্পদ দিয়ে, অর্থাৎ
তওবা করলে আল্লাহ পাক তোমাদের ধন সম্পদকে বাড়ায়া দিবে, অভাব অনটন দূর হবে, তিনি তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করবে। বলেন তো ভাই, কিসের দ্বারায়? তওবা ইস্তিগফারের দ্বারা আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করবে। ইউমদিদকুম বিআমওয়াল, 3-4 নাম্বার, ওয়াবানিন, এবং তোমাদের সন্তানদের মধ্যেও আল্লাহ পাক বরকত দান করবে। সুবহানাল্লাহ। সন্তানদের মধ্যে বরকত দেওয়ার মানে কি? সন্তানের মধ্যে বরকত দেওয়ার বহুত লম্বা অর্থ হতে পারে। আল্লাহ পাক অনেক সন্তান দান করবে, এটাও সন্তানের মধ্যে বরকত। আরেক হলো যাদের সন্তান আছে, আল্লাহ পাক সন্তান কি জন্যে? সন্তান তো হলো মা বাবার দুনিয়া এবং আখিরাতের সহযোগিতার জন্য। দুনিয়াতে কথার কথা যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা এখন মুহতাজ সন্তানের, চাকরি বাকরি করতে পারেন না, রিটায়ার্ড হয়ে গেছেন, আপনি ঘরে বসে আছেন, মাশাআল্লাহ, মসজিদে আসেন, যান, আপনার ব্যবসা বাণিজ্য সব ছেলে দেখতেছে। তাহলে আপনার দুনিয়ার ক্ষেত্রে সন্তান আপনার সহযোগী এবং আখিরাতেও সন্তান সহযোগী। নেক সন্তান যদি হয় তো নেক সন্তানের জন্য হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, কোন ব্যক্তির সন্তান যদি হাফেজে কোরআন হয়, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন ওই হাফেজে কোরআনের মা বাবার মাথায় আল্লাহ পাক নূরের মুকুট পরায়া দিবেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই নূরের মুকুটটা, এই সম্মানটা পাওয়া গেল কার দ্বারায়? সন্তানের দ্বারা। তো সন্তান তো মা বাবার জন্য দুনিয়া এবং আখিরাতের সহযোগী। যদি তোমরা তওবা করো, তোমাদের সন্তানকে আল্লাহ পাক ওইরকম তোমার সহযোগী বানায় দিবেন, বরকত দিবেন, সন্তান ভালো হবে। আজকে আপনার সন্তানকে নিয়ে আপনি পেরেশানি আছেন কি? ছেলে পড়ালেখা করে না, আমল আখলাক নাই, নামাজ পড়ে না, মা বাবাকে মানে না, বিভিন্ন অকারেন্সে লিপ্ত, সন্তানকে নিয়ে পেরেশান। মা বাবা আমল কি? ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে মাফ চাও, ওই তোমার মাফি এবং তওবার বরকতে আল্লাহ পাক তোমার সন্তানকে ভালো বানায় দিবে। সুবহানাল্লাহ। ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, সন্তানকে আল্লাহ পাক ঠিক করে দিবেন, সন্তানকে তোমার কাজের বানায় দিবেন, সন্তানকে তোমার সহযোগী বানায় দিবেন, দুনিয়া এবং আখিরাতের সহযোগী বানায় দিবেন। ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং এই তওবা ও ইস্তিগফারের বরকতে আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করবে। এতগুলো ফায়দা হলো তওবা ও ইস্তিগফারের। এই জন্য ভাই, এখানে যারা আছেন সবাই নিয়ত করেন তওবা ইস্তিগফার করব, করব সবাই ইনশাআল্লাহ। কি করব? তওবা ইস্তিগফার করব। তওবা ও ইস্তিগফারের আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি, তওবা ও ইস্তিগফারের দুইটা অর্থ, দুইটা মর্ম তওবা ও ইস্তিগফারের। এক মর্ম হলো নিজের ভিতরে মুজরিম এবং অপরাধ বোধ পয়দা করা, দিল থেকে লজ্জিত হওয়া যে আমার আল্লাহ আমার উপরে এত ইহসান করেছেন, এত দয়া করেছেন, আর তার বিপরীত আমি আল্লাহর এত নাফরমানি করেছি।
মানুষ যদি কেউ কোনো জায়গায় অন্যায় করে, স্কুল কলেজ বা মাদ্রাসা একটা দুটো অন্যায়ের পরে ছেলেটাকে বহিষ্কার করে দেয়, স্কুল থেকে বের করে দেয়, মাদ্রাসা থেকে বহিষ্কার করে, কেন? অন্যায় করেছে। হে আমার ভাইরা, আল্লাহ পাকের সাথে আমি আপনি কত অন্যায় করেছি হিসাব নেই, কিন্তু আমার আল্লাহ কি তার দুনিয়া, এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। বের করে দিছেন? রিজিকের মালিক কে? আল্লাহ। বন্ধ করে দিছেন? না। আরে আজীব কুদরত ওয়ালা আমার আল্লাহ, অত বড় দয়ালু আল্লাহ, যেই সময় আমি গুনাহের মধ্যে লিপ্ত ওই সময় তিনি সরাসরি দেখতেছেন, কারো রিপোর্ট দেওয়ার দরকার নেই। ওই সময় আযাব দেওয়ার উপরে তিনি সক্ষম কিনা? এক হলো দেখতেছেন, দ্বিতীয় নম্বর শাস্তি দেওয়ার উপরে সক্ষম। শাস্তি দিলে কেউ তাকে কোনো ধরনের প্রেসার সৃষ্টি করতে পারবে না আল্লাহর উপরে। তা সত্ত্বেও, দেখা সত্ত্বেও, শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তো শাস্তি দেন নাই, লজ্জিত করেন নাই, বরং তার ফজল, তার এহসান আরো বাইরে গেছে। সেটা হলো তোমার অপরাধের উপরে আল্লাহ পাক পর্দা দিয়ে গোপন করে ফেলছে। এত বড় দয়ালু আল্লাহ, আল্লাহ পাক যত দয়া করতেছেন আমার অপরাধ বোধ তত আর বাড়তেছে, তত বাড়তেছে। এই জন্য নিজের ভিতরে অন্যায় অপরাধের অনুশোচনা পয়দা করো। এখান থেকেই শুরু করেছিলাম কথা। নিজেকে সাধারণ মনে করো, নিজেকে মুজরিম মনে করো, নিজেকে অপরাধী গুনাহগার মনে করো। এটা হলো তওবার মর্ম। দ্বিতীয় বিষয়ে এভাবে ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই কথাটাই আমাদের নবীজি বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার। যেই ব্যক্তি নিজের জিন্দেগি সব সময় ইস্তিগফার করে, আল্লাহ পাক জাআলাল্লাহু লিকুল্লি দাইকিন মাখরাজা। আল্লাহ পাক ওই ব্যক্তি যত বিপদে পড়ুক না কেন, ইস্তিগফারের বরকতে আল্লাহ পাক তার সব বিপদকে দূর করে দেন। সুবহানাল্লাহ। ওয়ালিকুল্লি হাম্মিন ফারাজা। সে যত কঠিন হালাতের মধ্যে পড়বে, যত দুশ্চিন্তা থাকবে, আল্লাহ পাক তার দুশ্চিন্তা পেরেশানিকে আল্লাহ দূর করে দেবে। তার জরুরত আল্লাহ পূরণ করবে, তার দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ দূর করবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দান। সুবহানাল্লাহ। ইস্তিগফারের আমল। এই জন্য ভাই আমি বলেছি একটা বিষয়ের উপরে আলোচনা করব। সেই বিষয়টা হলো, আজকে এখান থেকে সবক নিয়ে যাই যে আমি সব সময় নিজের কলবের ভিতরে অপরাধ বোধ নিয়ে চলবো, জবানে ইস্তিগফারের আমল নিয়ে চলবো ইনশাআল্লাহ। রাজি? ইনশাআল্লাহ।
অন্তরের ভিতরে অপরাধ বোধ পয়দা করো, জবানের মধ্যে ইস্তিগফার চালু করো। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেছেন ইস্তিগফার করো, ইস্তিগফার করো। আজকে সবাই পেরেশানির মধ্যে লিপ্ত, নিজের ভিতরে অপরাধ বোধ পয়দা করো। অন্যের ব্যাপারে চিন্তা ফিকির বাদ দাও, আরেকজনের দোষ তালাশ কইরো না, নিজের দোষ, নিজের গুনাহ, নিজের অপরাধ তালাশ কইরা আল্লাহর কাছে মাফ চাও। নিজের মুআমালাকে আল্লাহর সাথে পরিষ্কার বানাও। আজকে হয়ে গেছে উল্টা। দরকার ছিল নিজেকে নিয়ে ভাবা, দরকার ছিল নিজের গুনাহকে নিয়ে চিন্তা ফিকির করা, দরকার ছিল নিজের ইসলাহ, নিজের সংশোধনের জন্য ফিকির করা। সেটা পরিবর্তন হয়ে চলে গেছে অন্যের দোষ চর্চা করা, অন্যের দোষ তালাশ করা, অন্য সম্পর্কে খারাপ ধারণা করা, আর নিজের সম্পর্কে ভালো ধারণা উল্টে গেছে। হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি অন্যের ব্যাপারে হোসনে জন রাখে, কারো ব্যাপারে সুধারণা রাখে, অন্যের ব্যাপারে সুধারণা রাখো, নিজের ব্যাপারে খারাপ ধারণা। হযরত কি বলছেন এটা পরে বলতেছে, অন্য একটা কথা মনে আসছে। खुद हजरत थानवी रहमतुल्लाह अलैहि बोलते, मैं अपने को फिलहाल हर मुसलमान से बदतर समझता हूँ। आमी आपात दृष्टिते समस्त मुसलमान থেকে নিজেকে খারাপ মনে করি, অর্থাৎ সমস্ত মুসলমান থেকে আমি নিজে খারাপ, সবাই ভালো, আমি খারাপ, আমি খারাপ। কে বলে? আশরাফ আলী, হযরত আশরাফ আলী। আমি খারাপ, সবাই ভালো। और मालन काफिर से भी मैं अपने को बदतर समझता हूँ। ভবিষ্যৎ দৃষ্টিতে একজন কাফের থেকেও আমি নিজেকে খারাপ মনে করি। বলে এটা কেমন কথা হলো, কাফের থেকেও খারাপ? হযরত বলে যে ভবিষ্যতের দৃষ্টিতে আজকে যে কাফের আছে, আগামীকাল যদি সে তওবা করে মুসলমান হয়ে যায়, নবীজি বলেছেন যে কোনো কাফের তওবা করে মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহকে মাফ করে দেন। তাহলে একজন কাফের মুসলমান হয়ে গেল, আল্লাহ তো তাকে মাফ করে দিয়েছেন, আমার তো মাফ হইল না, তাহলে ওই কাফেরটার তুলনায় আমি খারাপ হইলাম। নিজেকে অপরাধী, নিজেকে গুনাহগার মনে করো, অপরকে ভালো মনে করো। যদি তুমি অন্য কারো সম্পর্কে হুসনে জন রাখো, ভালো ধারণা করো, তো আল্লাহ পাক তোমার ধারণা মোতাবিক ওই লোকের দ্বারাই আল্লাহ তোমাকে ফায়দা পৌঁছে দেবে। সে তোমার উপকার করবে। যাকে তুমি ভালো মনে করতেছো, ধারণা মনে করতেছো, সে তোমাকে উপকার করবে। হযরত এক কিসসা শোনাইছে থানভী আলাইহি কিতাবের মধ্যে আসছে। আমাদের হযরত মাওলানা মুস্তাফা কামাল সাহেব বলেছেন, আল্লাহওয়ালা আলেমদের সোহবতে যাও, গিয়ে বসে থাকো, বয়ান হয় বয়ান শুনো, না হলে এভাবে বসে থাকো। বসে থাকার দ্বারাও ফায়দা আছে। এক এলাকা, এক গাঁও, এক গ্রামে আমাকে মালিবাগ এলাকার কথা বলছি। একদিন এক খাদেম সাহেব, মসজিদের খাদেম সাহেব, নাম বলবো না, মসজিদের খাদেম, আমাদের ওই সমস্ত এলাকার মালিবাগের, তো হুজুর
আমি এতদিন যাবত এই মসজিদে আসি, খেদমত করি, ঝাড়ু দিই, পরিষ্কার করি, আমার ভিতরে একটা প্রশ্ন, একটা আফসোস রয়েই গেল। কি বলে যে আমাদের মসজিদে কোনোদিন বাহিরের কোনো আলেমদেরকে নামাজ পড়তে আসতে দেখি না। বুঝতে পারছেন না কথা? যেমন আলহামদুলিল্লাহ মসজিদে ইমাম সাহেব তো আছেনই, এছাড়াও কত আলেম ওলামা নামাজ পড়তে আসে, সাধারণ মানুষ আছে, আলেমরাও আসে, আল্লাহর ঘর আসবে না কেন? কিন্তু আমাদের এই মসজিদে কোনোদিন দেখলাম না যে কোনো আলেম এখানে এভাবেই মুসল্লি হিসাবে নামাজ পড়তে আসে, কোনো আলেমকে দেখি। কেন? এর কারণ হলো ওই এলাকাটা একটু বেদাতি এলাকা, আমল টামলে সব মিলে বেদাতে। এই জন্যে স্বাভাবিকভাবে ওলামায়ে কেরাম কোন মসজিদে নামাজ পড়ব না, বিশেষ করে ওলামায়ে কেরাম নামাজের জন্য মসজিদ নির্দিষ্ট করার আগে এটাও চিন্তা করে এই মসজিদটা কেমন। এভাবে তো সব মসজিদ আল্লাহর ঘর, কিন্তু মসজিদ পরিচালনা, এলাকাবাসী, ইমাম কেমন, কার পিছনে আমি নামাজটা পড়ব, এটা একটু চিন্তা ফিকির করেই আলেমরা মসজিদে ঢোকার চেষ্টা করে। এই ফিকির আমাদেরও হয় অনেক সময়। গাড়িতে চলতেছি, নামাজের সময় কোন মসজিদে? এই মসজিদ কেমন ইমাম সাহেব, জানা আছে কিনা, কার পিছনে নামাজ পড়তেছি? তো বললে হুজুর আমাদের মসজিদে কোনো আলেম কি দেখি না। আফসোসের ব্যাপার। এক গ্রাম, ওই গ্রামে কোনো আলেম নাই, গ্রামবাসী হাহাকার যে আমাদের এলাকায় যদি একজন আলেম থাকতো তাহলে আমরা দিন শিখতে পারতাম, আল্লাহকে পাইতাম, এই করতাম সেই করতাম। অপেক্ষায় উম্মুখ এলাকাবাসী, গ্রাম গ্রাম, বাংলাদেশে এরকম অনেক গ্রাম আছে যে পুরা গ্রামের মধ্যে কোনো আলেম নেই, কোনো আল্লাহওয়ালা নেই, কারো কদম পরে নাই। আল্লাহ পাকের কুদরত চলতে চলতে ওই এলাকায় হঠাৎ একজন আলেম লেবাসদারি লোক এর আগমন ঘটছে। আবার বলছি, যখন এলাকাবাসীর ভিতরে আলেম পাওয়ার এরকম আগ্রহ, ওই সময়ই এক আলেম লেবাসদারি লোকের আগমন ওই এলাকায় ঘটছে। আসার পরে তো এলাকাবাসী খুব খুশি যে আমরা এতদিন পরে একজন আলেম পাইছি। বাস, এর পিছনে সবাই সরছে। কেন? যে হুজুরের অনুসরণ করলে আমরা আল্লাহকে পাব, উনাকে ধরলে আমরা আল্লাহকে পাব। ওনার পিছনে সরছে সরছে তো সরছেই। তবে হুজুর আমরা আল্লাহকে কিভাবে পাবো একটু বলেন। ঘটনা হলো, পরিষ্কার কথা সামনে বলবো, ঘটনা হলো সে আসলে আলেম নয়। এই জন্য কি বলেছিলাম, লেবাসদারি আলেম এর আগমন করছে। বেচারাও গেছে একটাই খুশি, কিন্তু এখন এলাকার মানুষ যেভাবে তার প্রতি আসক্তি দেখাইছে, ও নিজে অবাক হয়ে গেছে যে আমি এখন কি করব। ওরা সবাই ধরছে যে হুজুর আল্লাহকে পাওয়ার পথ দেখান আমাদেরকে। ও তো নিজেই খুদ না হাতে রাহ পর, নিজেই তো আলেম না, সঠিক পথে নাই, কিন্তু লোকেরা যেভাবে ধরছে তো মুশকিল, একটা লজ্জাকর হালাতের মধ্যে পড়ে গেছে। এরকম কখনো কখনো আপনাদের হতে পারে যে সুন্নতি লেবাস পরেন, মাশাআল্লাহ, কোনো গ্রামে গেছেন মসজিদে, হুজুর আপনি নামাজ পড়ান, মানে আপনাকে লেবাস দেখে মনে করেন যে উনি হুজুর হবেন, আপনি নামাজ, মুরব্বীরা সবাই আপনাকে নামাজ পড়াই দিয়ে দিয়েছে। বারহাল বেচারা করবে কি? সে যতই বলে আমি কিছু না, আমি এই না সেই না, তো ওরা মনে করে যে তাওয়াজুয়ান মনে হয় বলতেছে। তো পরে চলতে চলতে আচ্ছা ঠিক আছে, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা আল্লাহ আল্লাহ করতে থাকো।
মোটা কথা তো সবাই জানে, সব মুসলমান, যে আল্লাহকে পাইতে হলে আল্লাহর জিকির করো, আল্লাহ 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 করতে সারা দিন আল্লাহ আল্লাহ করতে থাকে। ওরা ওই আলেমের কথার উপরে একই রাইখা আল্লাহ আল্লাহ বলা শুরু করছে। কিছু লোক তো এমন দাঁড়ায় গেছে সারা দিনের মধ্যে মুখ কখনোই বন্ধ হয় না, আল্লাহ আল্লাহ করতে করতে জবানও চালু হয়েছে, আল্লাহ আল্লাহ করতে করতে তাদের কলবও জারি হয়ে গেছে। চলতে চলতে আল্লাহ পাকের নামের মধ্যে তো ভাই দোস্ত এত নূর আছে, চলতে চলতে তাদের বুজুর্গদের দিন মুজাদ্দিদিয়া তরিকা আছে, তারা লতিফার কায়েল, 7 লতিফা সব চালু হয়ে গেছে। সারাক্ষণ আল্লাহ আল্লাহ দিতে। একদিন তারা মোরাকাবায় বসছে, পুরা জিন্দিগি পরিবর্তন হয়ে গেছে দোস্ত। মোরাকাবায় বসে দেখে যে আল্লাহ পাক এই জিকিরের বরকতে, এই মেহনতের বরকতে আমাদের জন্য জান্নাতে কত সুন্দর জায়গার ব্যবস্থা করছে, ওইটাও তাদের সামনে আল্লাহ পাক খুলে দিয়েছে। মুশাহাদা শুরু হলো। এটাকে বলা হয় হালাতে মুশাহাদা। আল্লাহ পাক তাদের চোখের সামনে সব জান্নাতের নাজ ও নেয়ামত খুলে দিয়েছে। সবার জন্য হয় না, সব সময়ও হয় না। আপনার কথা বুঝতেছেন তো? হাদিসেও আছে, এগুলো আগে বলছি যে কোরআন হাদিসের বাইরে কোনো কথা নাই। একবার নবী আলাইহিস সালাম নিজে নামাজে ছিলেন, নামাজের হালাতে, নামাজে দাঁড়ানো অবস্থায় নবীজির সামনে অগ্রসর হয়ে গেছে। দরের কথার কথা বুঝানোর জন্য বলছে, ৩য় সাফে দাঁড়ায় নামাজ পড়তেছেন, নামাজের মাঝখানে নবীজি হাইটা একের প্রথম সাফে চলে আসছেন, আবার কিছুক্ষণ পরে আবার পিছনে গেছে নামাজের ভিতরে। সাহাবায়ে কেরাম তো অবাক যে নামাজে নবী আসলামকে তো এভাবে দেখি নাই। চল আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে এভাবে আপনি সামনে আসতে তো কোনোদিন দেখি নাই, আজকে ব্যতিক্রম দেখলাম, কারণটা কি? নবীজি বললেন, আমি যখন নামাজে ছিলাম ওই সময় আল্লাহ পাক আমার সামনে জান্নাতে সব নিয়ামত খুলে দিয়েছে। একেবারে চোখে দেখতেছিলাম, এমন ভাবে দেখতেছিলাম জান্নাতের ফলগুলো বাতাসে নড়তেছে। আমি সামনে আগায় গেছিলাম ওই ফলগুলো ধরার জন্য। এবার আপনাদেরকে দেখি বুঝছেন কিনা একটু পরীক্ষা করি। নবীজি যে সামনে অগ্রসর হয়ে গেছেন, তাহলে নবীজির সামনে জান্নাতের ফল এবং জান্নাতের নাজ নেয়ামত খুলে যাওয়া, এটা কি ধারণামূলক ছিল না নবীজির ইয়াকিন ছিল? মাশাআল্লাহ, এই জন্য নবীজি আগে গেছে। পরক্ষণে আমার সামনে জাহান্নামের চিত্র আল্লাহ তুলে ধরেছে, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমার দিলের ভিতরে ভয় চলে আসছে, তখন আগুনের তাপ না জানি আমার গায়ে লাইগা যায়, এই জন্য আমি পিছনে সরে গেছি। এটাকে বলা হয় আলমে মুশাহাদা। ওই এলাকার লোকেরাও দেখতেছিল জান্নাতের বিভিন্ন চিত্র। তো এই হালাত, এত বড় হালাত তাদের ভিতরে পয়দা হয়েছে ওই লেবাসদারি আলেমের কথার উপরে ইয়াকিন রাখার কারণে। অথচ সে আসলে কি নয়, তা সত্ত্বেও তার কথার উপরে ইয়াকিন পয়দা করার কারণে আল্লাহ পাক তোমাকে কিভাবে উপহার দিয়েছেন দেখো। তাদের ভেতরে আসছে যে যেই শায়েখ, যে আলেমের অনুসরণ কইরা আমরা আমাদের জিন্দেগি এত বড় মাকাম অর্জন করেছি, ওই হুজুরের হালাত কে একটু দেখে নেই। মুরাকাবায় বসছে ওই শায়েখের হালাত দেখার জন্যে। তো হালাত দেখতেছেন না হুজুরের, সবাই পরামর্শ করে আসছে। আয়েশা বলতেছে, হুজুর আমরা তালাশ করলাম আপনার কোন মাকাম, আমাদের কোতাহি নজরে আপনার মাকাম পর্যন্ত আমরা পৌঁছতে পারি। আপনার
আপনার কোনো মাকাম, অবশ্যই আপনার মাকামটা আমাদের দেখার যে সীমানা এর উপরে হবে। বলেন তো মুসলিম, হুজুর সম্পর্কে ধারণা খারাপ না ভালো? এখনো কি বলেন? এখনো কি দেখতে পাই নাই, তাও এখনো ভালো যে আমাদের দৃষ্টির একটা সীমানা আছে, ওই সীমানার উপরে তার মাকাম। এখনো তাদের গলতি ভাঙে নাই, এখনো হোসনে জান ইমামের উপরে, আলেমের উপরে, নিজের শাইখের উপরে সুধারণা যে তার মাকাম আরো উপরে। আপনি হুজুর বলেন আপনার মাকামটা কোথায়? যখন তারা বলতেছিল ওই সময় এই আলেমের চোখে ঝরঝর করে পানি আসতেছিল। বাবা, তোমরা ধারণা করে আমাকে অনেক কিছু মনে করেছো, আমি আলেম নয়, আমি আমলওয়ালা নয়, আমি তো তোমাদের এলাকায় আসছিলাম একটা খারাপ কাজ করার জন্য। সে খারাপ কাজটা হলো, আসছিলাম যে এই এলাকায় আলেমের লেবাস করে যাই, পরে এলাকা থেকে চুরি করে ধান সম্পদ শব্দ দিয়ে কোথাও হয়ে যায়। চুরি করার জন্য তোমাদের এলাকায় আসছিলাম, কিন্তু তোমরা যেভাবে আমাকে ধরছো, তো আমি যার কারণে নিজের বিবেকের কাছে হার মানছি যে লোকগুলো আমাকে এত ভালো মনে করে করতেছে, যার কারণে আমি আর চুরির দিকে পথ বাড়াই নাই, কিন্তু আমার আমল তো আর ভালো হয় নাই, যার কারণে আমার কোনো হালাতেই নাই তোমাদের মেহনত, তোমাদের সুধারণা, তোমাদের মুজাহাদার বরকতে আল্লাহ পাক তোমাদেরকে মাকাম দান করছে। সবাই কান্না কাটাচ্ছে, আল্লাহ এই হাকিকত, হে আল্লাহ, হোক আমাদের শায়েখ বা আমাদের রাহবার যাকে আমরা বানাইছি, হোক সে গায়রে আলেম, হোক সে চোর, হোক সে যে মন্দিরতে হোক, কিন্তু তার দ্বারা তো আমরা উপকৃত হয়েছি। হে আল্লাহ, তুমি যেহেতু তার দ্বারায় আমাদেরকে উপকৃত করেছো, আল্লাহ তুমি আমাদের দ্বারা আমাদের শায়েখকে উপকার করেছো। আল্লাহকে ধরছে, সব মিলা কান্নাকাটা করতে করতে আল্লাহ পাক তো কাদের মুতলক। এখন দিন না রাত? বলেন ভাই, এখন কি? আল্লাহ এই মুহূর্তে দিন বানাইতে পারেন কিনা? ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তাদের কান্নাকাটার বরকতে, তাদের রোনাজারির বরকতে আল্লাহ পাক ওই শায়েখকে যেই মাকাম দরকার ছিল, আল্লাহ পাক তাকেও ওই মাকাম দান করেছেন। এবার আপনাদেরকে যেটা বলতেছিলাম ভাই ও দোস্ত, তুমি যদি কারো ব্যাপারে হোসনে জন রাইখা, সুধারণা রাইখা তার কথার উপরে আমল করতে থাকো, সে যেমনই হোক না কেন, তোমার আমল, তোমার মেহনত, তোমার মুজাহাদার বরকতে আল্লাহ পাক তোমাকে দান করবে, সে যেমন হোক। একিন পয়দা করো, আমলের সাথে একিন পয়দা করো। তাই আজকের যে বিষয়, ওই বিষয়ে আবার ফিরে আসছি। নিজের ভিতরে অপরাধ বোধ এবং জবানে ইস্তেগফার। কলবে অপরাধ বোধ আর জবানে কি? ইস্তেগফার। চালু করো, চলতে থাকো, বলতে থাকো, চলতে চলতে, বলতে বলতে আল্লাহ পাক যে বলো সবক পাইলাম, আমল করতে থাকি, চলতে চলতে, বলতে বলতে ওই গ্রামের লোকগুলো যেমন উপকৃত হয়েছে, আমলওয়ালা, হুসনে জনওয়ালা, সুধারণাওয়ালাকে আল্লাহ পাক এভাবে উপকার করবেন, তার জন্য আল্লাহ পাক মাকাম দরজা খুলে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবা ইস্তেগফারের উপরে আমল করার তৌফিক দান করেন, নিজের দিলের ভিতরে অপরাধ বোধ পয়দা করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ এটা যদি চালু হয়ে যায়, তাহলে আমাদের ইসলাহের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, গুনাহের কারণে আসমানের দরজা বন্ধ হয়েছে, তওবা ইস্তেগফারের কারণে আসমানের দরজা যেমন খুলতে পারে, ঠিক গুনাহের কারণে আমাদের জিন্দেগীর দরজাও বন্ধ হয়ে গেছে, হেদায়েতের দরজা বন্ধ হয়েছে।